খুড়ি, তোমার কষ্ট হয়নি? আমার খুড়ো সবার জন্য নিজের দেহে রোগ ধারণ করেছে। এত যাতনা, এত কষ্ট, তোমার দেখে কষ্ট হয়নি? হয়তো। তবে তুমি আমার খুড়োরে বাধা দাওনি কেন? আমি যে তেনার সাধন পথে সঙ্গিনী হতে চেয়েছি রে লক্ষ্মী। তেনার পথ নিজের পথ, আর তেনার মত নিজের মত বলে মেনেছি। বাধা দি কেমনে বলতো মা? তুমি কে খুড়ি? তুমি কে? কেন রে, আমি যে তোর খুড়ি, রাকাল, নেটো, নরেন, এদের সকলের মা। তুমি আমারও মা খুড়ি, তুমি আমারও মা, তুমি আমারও মা। তোরা কি মনে করিস মা কিছুই জানেন না, কিচ্ছু বোঝেন না? ঠাকুর যে আর কোনো দিন সুস্থ হতে পারবেন না, সেটা তোরা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখবি? মা সব জানেন রাখাল, সব। তুই বলেছিস? না, কেউ বলেনি, এমনকি ঠাকুরও বলেননি। ঠাকুর কি নিজে জানেন ওনার কি হয়েছে? জানেন, তবে কেতাবি ভাষায় জানেন না, তার নিজের ভাষায় জানেন। কি কি জানেন ঠাকুর? উনি বলেন, শুনিসনি? দেহ জানে, রোগ জানে, মন তুমি আনন্দে থাকো। মানে? মানেটা খুব পরিষ্কার শরৎ। ঠাকুর তার নিজের দেহ নিজের দুটো চোখ দিয়ে পরিষ্কার দেখতে পান। ডাক্তার সরকার ঠাকুরের গলার ক্ষত দেখেছেন তার ডাক্তারি বিদ্যা দিয়ে, আর ঠাকুর দেখেছেন নিজের অনুভূতি দিয়ে। তাই তো তিনি বলতে পারেন, দেহ জানে, রোগ জানে। ঠাকুরের এই ব্যাধির ব্যাপারে মা কখনো আমাদের থেকে কিছু জানতে চান না কেন?